ভিডিও চালু করলেই ভিউ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইউটিউবে আপনার ভিডিও কেউ মাত্র কয়েক সেকেন্ড দেখেই চলে গেলেও সেই প্লেব্যাক এবার ভিউ হিসেবে গণনা হতে পারে। আর এই পরিবর্তন কার্যকর হচ্ছে 24 আগস্ট থেকে। এতদিন একটি ভিডিও কতবার দেখা হয়েছে সেটা হিসাব করার পদ্ধতি নিয়েছিল নানা প্রশ্ন ও বিভ্রান্তি, কিন্তু এবার সেই হিসাব অনেকটাই বদলে দিচ্ছে ইউটিউব। নতুন নিয়মে কোনো দর্শক ভিডিও চালু করার সঙ্গে সঙ্গে প্রথম ফ্রেম প্লে হলেই সেটি একটি ভিউ হিসেবে ধরা হবে। শুধু সাধারণ ভিডিও নয়, লাইভে দর্শক ঢুকলেও ভিউ গণনায় যুক্ত হবে। এর ফলে ভিডিও প্রকাশের পর ভিউ কাউন্টার আগের তুলনায় অনেক দ্রুত বাড়তে দেখা যেতে পারে। কিন্তু এখানেই আসল বিষয়টা, ভিউ বাড়বে মানেই কিন্তু মানুষ ভিডিওটি দেখেছে এমনটা নয়। কারণ দর্শক ভিডিও চালু করে কয়েক সেকেন্ড পরেই বেরিয়ে গেলেও সেই প্লেব্যাক ভিউ হিসেবে যুক্ত হতে পারে। তবে সেই অল্প সময়ের দেখায় ওয়াচ টাইম একইভাবে বাড়বে না। আর তাই ইউটিউব পুরনো ধরনের ম্যাট্রিকও বাদ দিচ্ছে না। ইউটিউব স্টুডিওতে সেটি থাকবে এঙ্গেজড ভিউ নামে। এর মাধ্যমে বোঝা যাবে ভিডিও চালু করার পর কতজন দর্শক সত্যি সত্যি কিছুক্ষণ থেকে দেখেছেন। অর্থাৎ সামনে থেকে একটি ভিডিওর জনপ্রিয়তা বুঝতে শুধু ভিউ কাউন্টার দেখলেই হবে না, দেখতে হবে মানুষ ভিডিওতে ঢুকেছে নাকি সত্যি ভিডিওটা দেখেছে। তবে নতুন নিয়মে ভিউ কৃত্রিমভাবে বাড়ার আশঙ্কাও রয়েছে, বিশেষ করে বট ভুয়া ট্রাফিক বা অটোমেটেড প্লেব্যাক নিয়ে। ইউটিউব অবশ্য বলছে এই পরিবর্তন মনিটাইজেশন বা নির্মাতাদের আয়ে সরাসরি কোনো পরিবর্তন আনছে না। তাই 24 আগস্টের পর ইউটিউবের ভিউ কাউন্টার দ্রুত ছুটলেও আসল জনপ্রিয়তার হিসেব লুকিয়ে থাকবে দর্শক কতক্ষণ ভিডিওতে থেকেছে সেই সংখ্যাতেই।